একটা বাইকের কত হাজার কিলো চলার পরেও বাইক থেকে পর্যাপ্ত মাইলেজ পাওয়া সম্ভব। আগে আপনারা এটার দেখেন কত হাজার কিলো চালিয়েছি। বাইকটা স্টার্ট দিয়ে দিলাম, অন করে ফেললাম। এই যে দেখেন, এইভাবে কিন্তু দেখা যাবে না, এটা অরিজিনাল যে পেপারটা আছে সেটা কিন্তু রয়ে গেছে। তো আমি একটু নিচু করে আপনাদের দেখাই। দেখেন 60,084 কিলো একটা বাইক, 60,084 কিলো কিন্তু অলরেডি চলা হয়েছে। তো এই বাইক থেকে এভারঅল মাইলেজ কত পাওয়া সম্ভব? অনেকে বলেন যে পালসার বাইক কিছুদিন ইউজ করার পরে বাইকের মাইলেজটা হঠাৎ করে কমে যায়, বাইক থেকে মাইলেজ পাওয়া যায় 30-35 এরকম। তো এই বাইকটা 60,000 কিলো চলেছে, এই বাইক থেকে মাইলেজ আমি কত পাচ্ছি? বর্তমান যে তেলের সমস্যা, আপনারা যে বাইক ইউজ করতেছেন, আপনারা অনেকে বর্তমানে কিন্তু যেগুলো 150 সিসি বাইক আছে, এর উপরে হায়ার সিসি বাইকগুলো আছে, সেগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে। কারণ একটাই, বাইকে তেল বেশি খায়, যার জন্য বর্তমানে তেল পাওয়া যায় না। সেই সমস্যার কারণে কিন্তু বাইকগুলো সেল করে দিচ্ছে। তো এই সমস্যা, এই পালসার বাইকের যে আপনারা অনেকে বলেন যে সমস্যা, তো এটা আসলে কতটুকু সত্য? আমি এই যে 56,000 কিলো চালিয়েছি, এই 56,000 কিলো চালানোর মধ্যে এখন পর্যন্ত আমার বাইকে কত পাচ্ছি? আমি এই বাইক থেকে এখন পর্যন্ত 45 থেকে 50 মাইলেজ পাচ্ছি। হ্যাঁ, এটি অবিশ্বাস্য হলেও সত্য। 45 থেকে 50 মাইলেজ কিন্তু আমার এই বাইক থেকে আমি পাচ্ছি। এর কম হচ্ছে না। 48, 49, 50, 54 পর্যন্ত কিন্তু এটা থেকে আমি মাইলেজ পাইছি। বাইকটার লুকসটা যদি একবার দেখেন আপনারা, এই বাইক থেকে আপনার কি মনে হয়? দেখেন বাইকটা দেখে একবার কি মনে হয় যে বাইকটা 60,000 কিলো চলা? বাইকের যদি একটাবার দেখেন, বাইকে কোনো স্ক্র্যাচ পর্যন্ত এখনও নাই, স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি। এত চকচকা ঝকঝকা করে বাইকটা চালানো, ধুয়ে মুছে চকচকা করে রাখার কারণে কিন্তু আজকে 60,000 কিলো চালিয়েও বাইক থেকে পর্যাপ্ত মাইলেজ পাচ্ছি, 50-এর মতো মাইলেজ পাচ্ছি। হ্যাঁ, আপনারাও পেতে পারেন। খুঁটিনাটি কাজ বাজলে সঠিক সময়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করে সেই কাজের মাধ্যমে বাইকটাকে সঠিকভাবে মেনটেনেন্স করে বাইকটাকে রাখলে আপনি কিন্তু 50-এর মতো মাইলেজ পেতে পারেন। তো আপনারা অনেকে জানতে চান যে বাইকের সঠিক সময়ে পর্যবেক্ষণ কিভাবে করব, কি কি কাজ সাপ্তাহিক থাকে সেই বিষয়ে অনেকে ভিডিও চান। তো আমার এই বিষয়ে ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও অনেক আছে, আপনারা দেখতে পারেন। দেখলে কিন্তু বাইক রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এই যে এত হাজার কিলো চালিয়েও আমার বাইক থেকে মাইলেজ যে এত পাচ্ছি, সেই বিষয়ে জানানোর জন্য আজকে ভিডিওটি করলাম। আপনারা অনেকে যেটা বলেন যে বাইকটা পুরাতন হলে মাইলেজ কমে যায়, বিশেষ করে পালসারের ক্ষেত্রে, এটা যে সম্পূর্ণ ভুল সেটা জানানোর জন্য এই ভিডিওটা। এটা আসলে সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে যে বাইকের মাইলেজ কমে যায় চালকের উপর নির্ভর করে। আপনি কিভাবে চালাচ্ছেন, কিভাবে চালানো উচিত, সেইটা যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনার বাইকের মাইলেজ কমবে, এটাই স্বাভাবিক। আপনাকে ভালোভাবে সঠিক ওয়েতে সঠিক সময়ে সঠিক কাজ করে পর্যবেক্ষণ করে যদি আপনি বাইক চালাতে পারেন, আশা করি আপনার বাইক থেকে কোনো সমস্যা ফেস করবেন না। আর ছোটোখাটো সমস্যা ফেস করলে খুবই স্বাভাবিক, আপনারা ভালোভাবে সেটাকে সমাধান করে নেবেন, যাতে করে আপনারা সঠিক সময়ে সঠিক কাজগুলো করার মাধ্যমে বাইক থেকে ভালো পারফরমেন্স পান, এমনকি মাইলেজটা ভালো পান। আরেকটা কথা না বললে নয়, আপনারা অনেকেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন। ইঞ্জিন অয়েল আপনারা সঠিক সময়ে চেঞ্জ করে নেবেন, যাতে করে বাইকটার ইঞ্জিনটা ভালো থাকে আর আপনি বাইক থেকে ভালো পারফরমেন্স পান, লং লাস্টিং করাতে পারেন। তো এতক্ষণ ভিডিও সাথে থেকে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা বলে থাকে পালসার বাইক দীর্ঘদিন চলার পরে বাইক থেকে মাইলেজ ভালো পাওয়া যায় না, তাদেরকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন যে 60,000 কিলো চালিয়েও 45 থেকে 50 মাইলেজ কিন্তু পাওয়া সম্ভব। এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন, অবশ্যই আপনার বন্ধুদের মেনশন করবেন যারা এই কথা বলে থাকেন। আর আপনি যদি পালসার লাভার হিসেবে লাভার হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি দেখতে চাই বাংলাদেশে পালসার লাভার কীরকম আছে। আপনারা যারা যারা পালসার লাভার আছেন তারা অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা করে কমেন্ট করবেন। আর আমার জন্য দোয়া রাখবেন। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।